আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা কুরআন পড়ার জন্য যতটুকু আরবি তাজউইদ বা কুরআন পড়ার নিয়ম কানুন লাগে আমরা প্রায় সবই পড়ে ফেলেছি। এখন আরবি একটা পূর্ণ বাক্য আমরা প্রথমে পড়েছি দুই শব্দের একটা পূর্ণ বাক্য, এরপরে 3 শব্দের, এখন 4 শব্দের পড়ছি। এর মাধ্যমে আমরা এই কুরআন হাদিস বা আয়াত দিয়েই উনি উদাহরণগুলো দিবে, প্র্যাকটিস। তো এগুলো থেকে ইনশাল্লাহ আমাদের অনেক উপকার হবে। আমাদের কাল আজকে যেটা হচ্ছিল ওইটা আরো 5-6 মিনিট করতাম আমরা, কিন্তু কোর্সটা সমস্যা হয়ে গেছিল আর কি। যাই হোক, আমরা ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা এখান থেকে পড়বো। আমি শুরু করছি, হ্যাঁ, এরপরে আপনি করবেন। আমি কয়টা পড়া পড়ি। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ। ও এখন তো পড়ে ফেলি। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। থামলে ওয়া আতিউর রাসূল। জি ভাই, আপনি এবার পড়েন। ওয়াতিউর রাসূলা হয়েছে। থামলে সামনে হবে ওয়াতিউর রাসূল। এখানে 3 লামে আলিফ টান। টান হবে, মধ্যে আরবি হবে। হ্যাঁ, সাধারণ সময়তে 1 আলিফ, মধ্যে তবাইবের মধ্যে আসলি। এখন পরেরটা। ও জি। মধ্যে তবাই বা মধ্যে আসলি বাদে যতগুলো মদ 9 প্রকার বা 10 প্রকার বাকি আছে, যে যতগুলো, তাদেরকে বলা হয় মাদ্দে ফারঈ বা শাখাগত মাদ। এগুলো মূল না, মূল হলো মধ্যে তবাই। ঠিক আছে। জি জি পরে ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূলা, এবং রাসূলের অনুসরণ করো। জি ইতাআত থেকে এসেছে এই শব্দটা। এর মূল রুট লেটার হলো ইতাআহ, মানে হলো অনুসরণ করা বা আনুগত্য করা। এরপরে ওয়া আকিমুস সালাতা ওয়া আকিকি, কফ ইয়াজের কি, কিতে 1 আলিফ টান, মধ্যে তবাই। ওয়া আকিমুতে 1 আলিফ টান ছিল, কিন্তু মিলানোর ক্ষেত্রে এই ওয়াওটা টান হচ্ছে না, মিলালে টানটা হবে না। মিম যে ডাইরেক্ট সদকে ধরবে, মাঝখানে 2টা আলিফ এবং একটা লাম, 3টা অক্ষর বাদ দিয়ে মিম, 4টা অক্ষরই বাদ দিয়ে ডাইরেক্ট মিম যে সদকে ধরবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। দেখবেন আমাদের হুজুররা থামলে ওয়া আতুজ যাকাত বলে, অর্থাৎ এই গোলটাকে লম্বা তার মধ্যে পড়ে যাকাত। ঠিক আছে, যাকাত হবে না, থামলে যাকাহ এমন হবে। হ্যাঁ। ঠিক আছে, আমাদের কিন্তু সালাত বলে। ঠিক আছে, ওয়াকিমুস সালাত এরকম বলে, হবে ওয়াকিমুস সালাহ থামলে। আর এমনি বাংলায় পড়ার কথা আলাদা, কিন্তু যখন কোরআনে পড়বো আমরা তখন সালাহ যাকাহ এভাবে পড়বো। জি জি, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। যাকাহ, কাতে টান আছে না 1 আলিফ, মধ্যে তবাই, জবরের পরে খালি আলিফ। যাকাহ। জি জি জি। এরপরেরটা দেখেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, সিনকে শিন হয়ে গেছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখেন আল্লাহ বলছে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ততপর তাওবা করো।
তো জি আমাদের তো তওবা আর ইস্তেগফার আমরা বুঝি মনে করে একই, কিন্তু ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া, এবং হুম, এই ক্ষমা চাওয়ার পরে যেই বিষয় থেকে ক্ষমা চেয়েছি সেটা আর না করাকে তাওবা বলে। আর সেই বিষয় থেকে ক্ষমা, আমরা মনে করি তাওবা মানে ক্ষমা চাওয়া, কিন্তু তাওবা মানে ফিরে আসা। তাওবা ইয়াতুবু তাওবাতান মানে হলো ক্ষমা চাওয়া। জি ঠিক আছে, পরেরটা আছি। ওয়াও আর পরে আলিফ মাদ। ওয়া আতি, ওয়া আতি যাল কুরবা, ওয়া আতি যাল কুরবা হাক্কাহ। وآتِ ذِي القُربى কিতে টানে, حق জাল কুরবা, জাল, জাল যে ذا লামের সাথে মিলবে এটা হলো কমারি, ঠিক আছে। ওয়া আতি যাল কুরবা, বাতেও এক আলিফ টান, যেহেতু বলছিলাম জবরের পরে খালি ইয়া হলে এক আলিফ টান হয়, এটা মূলত আলিফ ছিল। ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, থামলে হাক্কাহ। وآتِ ذِي القُربى জাল কুরবা, জাল, জাল কুরবা ذا القربى حقه হাক্কাহ, হাক্কাহ, حقه حقه হাক্কাহু ছিল, হাক্কাহু, থামলে হাক্কাহ। حقه জি জি, যে এখন কোরআনে আয়াত আসবে বড় বড়, এখন পূর্ণ বাক্য, আগে ছিল 1 2 3 4টা শব্দ করে বাক্য, ঠিক আছে। জি এখন আমরা পুরো একটা করে আয়াত পড়বো এবং আমরা অর্থটাও বলবো। খুব শিক্ষণীয় আয়াতগুলো উনি সিলেক্ট করেছে আর কি। জি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আস্তে আস্তে পড়ি। ওয়ামা, ওয়ামা এক আলিফ টান, খলাকতুল, জি, خلق খলাকতুল خلق জিন্না, جن জিন্না ওয়াল ইনসা, জিন্না ওয়াল ইনসা, ওয়াল ইনসা, জি, والإنس ইল্লা লিয়াবুদুন, إلا ليعبدون ইয়া ইয়া ইয়াবুদুন। يعبدون আল্লাহ বলেছেন ওয়ামা, আগে শাব্দিক অর্থ বলি। ওয়ামা খলাকতুল, ওয়ামা খলাকতু আমি সৃষ্টি করিনি, আল জিন্না জিনদেরকে, ওয়াল ইনসা মানুষদেরকে, ইল্লা এটা ছাড়া, লিয়াবুদুনি তারা আমার ইবাদত করবে। এর যদি ভাব অনুবাদ করা হয় তাহলে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। যখন এই মা মানেও না, আবার ইল্লা মানেও না, যখন পরপর দুইটা না আসবে তখন বাক্যটা হা হয়ে যাবে। যখন আপনার পড়েছেন না সায়েন্সে মাইনাসে মাইনাসে প্লাস, জি জি এরকম দুটো শব্দ না বাচক আসলে ওই এই মাটাও বাদ আর ইল্লাটাও বাদ। শাব্দিক কত হলো খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, অনুবাদ করে এভাবে, যখন মার পরে ইল্লা আসবে, শুরুতে মা মাঝে ইল্লা, তখন ওই মাটাও বাদ যাবে, মনে মনে ইল্লাও বাদ। এরকম খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি সৃষ্টি করেছি, খলাকতু জিন্না জিনকে, ওয়াল ইনসা মানুষকে, লিয়াবুদুনি তারা আমার ইবাদত করবে এই জন্য। লি মানে জন্য। জি, এটা তো আমরা সবাই জানি একটা প্রায়। জি, পরেরটা, ওটা কি ঠিক হয়ে গেছে? সবগুলো তেলাওয়াত টিলাওয়াত দিয়ে সবকিছু হয়ে গেছে না প্রথমটা? হ্যাঁ আচ্ছা দেখি ওয়ামা খলাকতুল জিন্না নাতে টান হয়ে গেছে, ওয়ামা টান যেখানে নেই আপনি দিবেন না, টান কম হোক বেশি না হোক। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وما الجن والإنس إلا ليعبدون জি, এর অর্থ তো আপনি জানেন না, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাই হোক, জি সূরা জারিয়াত 7 নম্বর আয়াত। জি জি জি, আপনার তো আলহামদুলিল্লাহ নোট
জি কয়টা ওয়াকালা রাব্বুকুম উদউনি ওয়াকালা ভেঙে وقال ভেঙে আগে পড়ি ক্বালা এক আলিফ টান وقال রব্বুকুম আগে রব্বুকুম ছিল পরে জি রব্বুকুম ربكم রব মানে তো বোঝেন হ্যাঁ রব মানে রবি আর কুম মানে তোমাদের তোমাদের রব্বুকুম তোমাদের রব ঠিক আছে এখন এই মিমের পরে ছিল হলো সুকুন ঠিক আছে কিন্তু আরবিতে একটা কথা আছে যে আদ-দাম্মাতু তাবিউল লিমা ক্বাবলাহা পেশ তার পূর্বে যা আছে তাকে অনুসরণ করে মিমের পূর্বে যেহেতু মনে করেন কাফের উপর পেশ আছে ঠিক আছে এই জন্য এই মিমের পরে পেশ দিয়ে মিলানো হবে রব্বুকুম উদউনি রব্বুকুম উদউনি মুদউনি ছিল হলো উদউনি উদউ হামজার উপরে একটা পেশ ছিল উদউ তোমরা ডাকো নি আমাকে ওয়াকালা রাব্বুকুম উদউনি ওয়াকালা ওয়াকালা ততঃপর ওয়া মানে এবং বা ততঃপর ক্বালা বলেছে রব্বুকুম তোমাদের প্রতিপালক উদউ নি তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকের জবাব দেব জি এখানে আমি সুন্দর করে পড়ে দিই একবার আপনি শোনেন وقال ربكم ادعوني أستجب لكم وقال জি পড়েন ادعوني أستجب لكم জি ঠিক আছে তা وقال ربكم ادعوني أستجب لكم তরজমাটা বলতে পারবেন না ভাইজান এটা হচ্ছে যে তোমরা তোমাদের রব বলেছেন জি তোমাদের ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন এরকম অনুবাদ মনে আসছে না না আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহই বলছে তাহলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো জি না তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে ডাকো তোমাদের রব তোমাদেরকে বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব জি জি এখন পরের একটা খুব জরুরি একটা আয়াত দিছে আগে আমি শব্দে শব্দে পড়ে দিই পরে একটা লাইসা কামিসলিহি লাইসা কামিসলিহি এখন হা নিয়ে একটু সমস্যা আছে হা নিয়ে আপনাকে আচ্ছা দেখেন এই হাটা নিয়ে একটু সমস্যায় পড়ে যেতে হয় মনে করেন কোন হায় টান হবে আর কোন হায় হবে না এটা একটু বলে দিই জি এটা আপনি একটা ছোট ক্লিপ বানাবেন যে হায় জমির ক্লিপটা এমন হবে যে হায় জমির কখন টান হবে কখন হবে না ঠিক আছে তো যখন হবে আমি এটা বলি আর বাকি সময় হবে না এটা বুঝে নেবেন যদি হায়ের পূর্বে জবর জের পেশ যদি হায়ের পূর্বে জবর জের পেশ থাকে পরবর্তী যে হায় জমির হবে শেষের হাটা সর্বনামের হা সেটা টান হবে এই হায়ের আগে জের আছে না লামে এই জন্য এই হায় টান দিতে হবে কামিসলিহি আর যদি এখানে সুকুন হতো লামে যদি সুকুন হতো পূর্বের অক্ষরে তাহলে টান হতো না যেমন আলাইহি আলাইহিতে টান নেই কিন্তু কামিসলিহি এখানে টান আছে এক আলিফ পরিমাণ তো এই চিহ্নটা থাকবে না আমাদের বাংলাদেশি মুসহাফ সাবকন্টিনেন্টে যে হিফজ কোরআন আছে ওখানে এখানে খাড়া জের দেওয়া আছে খাড়া জের কিন্তু আরবি আমরা যেহেতু সৌদি আরবের কোরআনটা পড়বো ওটা আরো বেশি সুন্দর উসমানী মুসহাফ তো সেইখানে টান দেওয়া নেই আমাদের বুঝে নিতে হবে যেই হার পূর্বে জবর জের পেশ আসবে এক জবর এক জের এক পেশ সেই হাটাই টান হবে যেমন এইটা
লাইসা কামিথলিহি হ্যাঁ শাইউন শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা আচ্ছা লাইসাকা লাইসা লাই লাইসা লাইসা সা লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আগে আপনি এটুকু ছোট করে দেখেন। লাইসা 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 কামিথলিহি কামিথলিহি কামিসলিহি কামিসলিহি শাই কামিস শাইউন। শাইউন এখানে আমি বলি, যদি তানউইনের পরে কিছু অক্ষর আছে, 6টা অক্ষর, এটাকে বলে ইদগাম। ইদগাম মানে হলো একটার ভিতরে একটাকে ঢুকিয়ে দেওয়া। আপনি তো হয়তো জানেন। জি বিশেষ করে আপনি মনে করবেন ইয়া, ওয়াও, তানউইনের পরে নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইয়া, লাম, ওয়াও, নুন এই শব্দগুলো আসে, তাহলে তানবিন, নুন সাকিন এবং তানবিন একটা ভিতরে একটা ঢুকে যাবে। অর্থাৎ এই যে তানবিনের পেশ, এই পেশ অ এর ভিতরে ঢুকে যাবে। তো আমাদের দেশীয় কোরআনে এখানে একটা অ এর উপরে তাসদীদ দেওয়া থাকতো, কিন্তু আমরা বুঝে নেব যে যদি নুন সাকিন ও তানবিনের পরে, যেহেতু এই যে হামজার উপরে তানবিন আসছে, এরপরে ওয়াও আসছে, এটা ইদগামের হরফ। ইদগাম মানে একটার ভিতরে ঢুকিয়ে দেওয়া। তো এই তানবিনের পেশ এই ওয়াও এর ভিতরে ঢুকে যাবে। শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ঠিক আছে, শাইউন শাইউন ইদগাম মানে একটা ভিতরে ঢুকিয়ে দেওয়া। আমি বলে দেবো ইদগামের হরফ কয়টি, আপনি এটা ই করেন। ইয়ারমালুন, ঠিক আছে, ইয়ারমালুন বা ইয়ারমুলুন। ইয়া র, ইয়ারমা, মিম, লাম, নুন, জি এইগুলো হলো ইদগামের অক্ষর। জি ইয়া, লাম, এগুলো মনে করেন ইয়ার মালুন, ইয়া র, লাম, মিম, নুন, 6টা অক্ষর আছে আর কি। হ্যাঁ জি, এগুলো এগুলো ঈদগাম। কিছু আছে ঈদগাম গুন্না সহকারে করতে হয়, আর কিছু ঈদগাম গুন্না ছাড়া। এটা বলবো এরপরে। তাজবিদের একটা আরবি কিতাব আছে খুব সুন্দর, তুহফাতুল আতফাল। এটাও এই আপনার এই শেখ কাসেম, আব্দুল মুহসিন কাসেম তাহকিক করেছে। ওটাই পড়িয়ে দেবো ইনশাআল্লাহ আরবিতেই। তো ইনশাআল্লাহ তখন বুঝবেন, তাজবিদের অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো জি, শুরু করেন। শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ওয়াওটা ইদগামের অক্ষর, এটা মনে রাখবেন। ইয়ারমুলুন, ইয়ারমুলুন এই 6টা অক্ষর বা ইয়ারমালুন, এগুলো হলো ইদগাম। এগুলো আপনি মুখস্থ করে নেবেন আপনার। শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর মনে করেন সামিটার লামটা হলো লামে শামসি এবং বাসিরের লামটা হলো লামে কামারি। ঠিক আছে, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। লাইসা অর্থ হলো নয়, নয় কামিসলিহি তার মতো, অর্থাৎ আল্লাহর মতো। শাইউন কোন কিছু, লাইসা নয়, কামিসলিহি তার মতো। কা মানে মতো, মিছিল বোঝেন তো, মিসাল বলে না, মিসাল দিচ্ছি, মিসাল মানে উদাহরণ। তো তার মতো কেউ নেই, আল্লাহর মতো। জি লাইসা কামিসলিহি শাই, তার মতো, শাই কোনো কিছু। ঠিক আছে, জি তো আমাদের অনেকে আছে সহিহ আকীদার, আল্লাহ তাআলা যে সিফাত গুলো আছে এগুলো ঠিক আছে, আল্লাহর সিফাত, কিন্তু এই সিফাত গুলোকে বান্দার সাথে তাশবিহ দেয়।
মানে জি জি হাত দেখায় বলে আল্লাহর হাত, এইভাবে দেখায়। তারা হয়তো তাদের নিয়াত ভালো থাকে, কিন্তু আমরা এইভাবে বলবো না। আপনার এইগুলো ভালোই লাগে আমার, মনে করেন ডাইরেক্ট হাত দেখায় বলে আল্লাহর হাত, এইভাবে না। আল্লাহর হাত আছে, এটা সবাই মানে, শুধু জাহমিরা ছাড়া সবাই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে। কিন্তু আমরা বলবো আল্লাহর হাত আছে, কিন্তু লাইসা কামিসলিহি শাই, এটা কারো মতো না। ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি খুব ভালো শোনেন এবং খুব ভালো ভালো দেখেন। ঠিক জি। আছে, সামি মানে হলো যার শ্রবণ শক্তি খুব ভালো। আমরা হলো সামি, সাধারণ শুনি, কিন্তু আল্লাহ হলো সামি, খুব ভালো শোনে। আমরা দেয়ালের ওই পাশে শুনতে পাই না, আল্লাহ তাআলা সব সময় শোনে, আরশ থেকে আমাদেরকে শোনে। ঠিক আছে, বাসীর, তিনি আরশ থেকে আমাদেরকে দেখেন। জি, ঠিক আছে। এখন দেখেন সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত, আর জি এটা মুখস্থ করাও খুব জরুরি আর কি। এখন পরেরটা দেখেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় দিন আল্লাহর কাছে ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। জি এখন একটা হাদিস আসবে, এটা হলো বুখারীর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, বুখারীর ভিতরে আসছে। জি, বুখারীর দ্বিতীয় খণ্ড, যেটা আরবি মাদ্রাসায় পড়ানো হয়, দ্বিতীয় খণ্ডে আছে। জি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওয়া আল্লামাহ। দেখেন, ইলমুন মানে তো জানেন, ইলম মানে জানা। হ্যাঁ হ্যাঁ এখন ইলম মানে জানা, দেখেন এই শব্দটা আপনার জানলে আপনি লক্ষ্য করে শব্দের অর্থ জানবেন। আর যে জানে তাকে বলে হলো আলিম। জি এখন যে জানায় তাকে বলে হলো মুআল্লিম। মুআল্লিম মানে শিক্ষক। জি আর যে শেখে তাকে বলে মুতাআল্লিম। আল্লাহ বলছেন খায়রুকুম, আল্লাহ নবী বলছেন খয়র, খয়র মানে হলো উত্তম, কুম তোমাদের মধ্যে, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, মান ওই ব্যক্তি, তাআল্লামাল কুরআন, তাআল্লাম মানে শেখা, তাআল্লুম শেখা, তাআল্লামাল কুরআনা কুরআনকে শিখলো, ওয়া আল্লামাহু এবং ওটাকে শেখালো। এখন কুরআন শুধু রিডিং পড়াকে ওকে বলে তো তেলাওয়াত করা। আল্লাহ বলছেন কুরআন, নবী বলছেন কুরআন শেখা, অর্থাৎ কুরআন পড়তেও শেখা, অর্থ বোঝা, আমলও করা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলছেন আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু তারা তার তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতি তিলাওয়াতের হক আদায় করে। তো তিলাওয়াতের হক আদায় করা মানে হলো শুধু তেলাওয়াত করা না, বুঝে তেলাওয়াত করা এবং সেটাকে মানা। আর তিলাওয়াতের দুটো অর্থ হয়, আরবি ভাষায় তিলাওয়াতের দুইটা অর্থ হয়, একটা হলো পড়া, আর একটা হলো পেছনে পেছনে চলা। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি আল্লাহ বলছেন শপথ, শামস, শামস মানে কি ভাই? সূর্য। হ্যাঁ, ওয়াশ-শামসি সূর্যের শপথ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা এবং তার কিরণের আলোর শপথ, ওয়াল কমারি এবং চাঁদের শপথ, ওয়া মা তালাহা যে তেলাওয়াত করে তাকে, মানে সূর্যকে তেলাওয়াত করে মানে কি অনুসরণ করে। ঠিক আছে, তা তেলাওয়াতের দুইটা অর্থ, একটা হলো পড়া আর একটা কি পেছন পেছন চলা, অনুসরণ করা। জি জি। এখন পরেরটা, এটা একটা দোয়া, খুব
খুব অর্থবহুল দোয়া। এটাও সহিহ হাদিসের ভিতরে এসেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। আগে আস্তে আস্তে পড়ি। আউযু 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 বিকালিমাতিল্লাহি বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক। জি জি। আল্লাহ বলছে কি, আল্লাহ তাআলার আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি, আল্লাহ তাআলার কথা সমূহের মাধ্যমে, মানে এখানে কোরআনও হতে পারে বা যতগুলো ভালো দোয়া আছে। তো আল্লাহ তাআলা পরিপূর্ণ কত, আল্লাহ বলছে কালিমাতুল্লাহ, ওই ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, ওয়াতাম্মাত পরিপূর্ণ হয়েছে, কালিমাতু রাব্বিকা তোমার রবের কথা। তো সেইখানে যেহেতু আল্লাহর কথা পরিপূর্ণ, কোরআনটা পরিপূর্ণ, সেই ক্ষেত্রে নবীজি এইভাবে দোয়া করেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পরিপূর্ণ কথার মাধ্যমে, মানে আল্লাহর কালামের মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছে সব কিছুর অনিষ্ট, শার মানে অনিষ্টতা থেকে। খুব অর্থবহুল দোয়া এটা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাদিসটা, এটা বুখারীর একদম শেষে হাদিস। এই হাদিস পড়িয়ে, ঠিক আছে, মাযহাবী ভাইয়েরা খতমে বুখারী করায় লাখ লাখ টাকা ইনকাম করে আর কি, ঠিক আছে। এইটাকে একটা এই পড়ে, বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জাহ আমিরুল মুমিনিনা ফিল হাদিস আবি আব্দুল্লাহ ইলা আখির। ইমাম বুখারীর সুনাম বলে, আমিরুল মুমিনিনা ফিল হাদিস বলে, ইনারা হাদিসের, আমি পড়েছি দাওরায়ে হাদিস, তারা ইমাম বুখারীকে মুস্তাহিদ মনে করে না, তাকে একজন মেলা বড় মুফতি ফাকিহও মনে করে না, তাকে সাধারণ একজন মুহাদ্দিস মনে করে তারা। যাই হোক, এটা আপনি কেটে দিবেন ভাই, মনে করেন আমার মাঝে সমস্যা হতে পারে। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে হায় কি টান হবে না বলেন তো, এই হামদিহিতে? হ্যাঁ, টান হবে, আগা দিকে, মানে সামনে জের আছে আগের হরফে। হ্যাঁ, পেছনে। জি। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ভাই হায় জমিরের ভিডিওটা আলাদা কাটবেন, যেটা বলছি না, এটা অনেকে বোঝে না। এটাকে বলে হি, মানে সে, মানে সর্বনাম, জমির, আরবিতে জমির বলে। এখন আমি একটু আগে শাব্দিক কথা বলি। সুবহানাল্লাহ মানে হল আল্লাহর প্রশংসা, বিহামদিহি আল্লাহর পবিত্রতা, বিহামদিহি তার প্রশংসার সহিত। তো আল্লাহর প্রশংসা, এর আগে একটা ক্রিয়া একটা ভার্ব লুকায়িত আছে আর কি, মানে উসাব্বিহু, আমি প্রশংসা করছি, সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতার, মানে আল্লাহর পবিত্রতার ঘোষণা আমি করতেছি, বিহামদিহি তার প্রশংসার সহিত, ঠিক আছে। সুবহানাল্লাহিল আযীম, এবং মহান আল্লাহ তাআলা পবিত্র। জি। আল্লাহ বলছেন জি, হাদিসটা বলবো, কালিমাতানি, দুইটা শব্দ। একটু পেছনে যান, এটা একটু হাদিসটা বলে দিই। হাদিসটা আমি বের করে, কালিমাতানি দুইটা শব্দ,
জি জি ঠিক মিজানের আছে। পাল্লায় ভারী। হ্যাঁ হ্যাঁ, হাদিসটা আপনি বের করবেন। আমি বের করছি 570। ঠিক আছে, করেন তাহলে, একটু হাদিসে তেলাওয়াত হয়ে যাবে, এটা আলাদা একটু কেটে দিয়ে মানুষের ফায়দা হবে। জি। এক সেকেন্ড। কালিমাতানি হাবিবাতানি, এই দুইটা প্রিয়, ইলার রহমানি, রহমান আল্লাহর কাছে, দয়ালু আল্লাহর কাছে। খাফিফাতানি, খুবই হালকা, আলাল লিসানি, জিহবায়। সাকিলাতানি, খুবই ভারী, ফিল মিজানি, দাড়িপাল্লায়। এখন জি, এই হাদিস, এই বাবটাই দেন, বাবটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা। ইমাম বুখারী তো একজন কেমন ফকিহ ছিলেন, উনি আকীদারও ইমাম ওনাকে বলা যায়। উনি বলছেন বাবুন বা বাবু, এমন একটা অধ্যায়, কওলিল্লাহি তাআলা, আল্লাহর কথা, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা, আমরা ইসের সাথে, ইনসাফের সাথে মিজানের পাল্লাগুলোকে উঠাবো। জি ঠিক আছে, এখন ইমাম বুখারীর সনদটা আমি বলবো না, উনি বলছেন হাদাসানা আহমদ ইবনে ইশকাবিন বা ইশকাবা, এই ইশকাবিন, এটাকে ইশকাবিন, এটা পড়েছে হলো, এটাকে বলেছে হলো আমাদের ফাথুল বারির লেখক ইবনে হাজার আসকালানি, আর আমাদের হিন্দি নুসখা ইশকাবা বা ইশকাবি, এটাকে ইশকাবা বলা হয়েছে আর কি। উনি বলছেন হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم। দেখেন এইটা মনে হয় এটা কোন নুসখাতে দিয়েছে আমি জানি না, ওইটা হয়তো সৌদি নুসখা, ওনাদের একটুখানি শব্দের হেরফের হয় আর কি। আচ্ছা। কালিমাতানি, দুইটা শব্দ, কালিমাতানি, দুইটা শব্দ, হাবিবাতানি, প্রিয়, অতি প্রিয়, ইলার রহমানি, রহমানের কাছে অর্থাৎ আল্লাহর কাছে, খফিফাতানি, খুবই হালকা, আলাল লিসানি, মুখে বা জিহ্বায় বা ভাষার ক্ষেত্রে এটা হালকা, সাকিলাতানি, খুবই ভারী, ফিল মিজানি, মিজানের পাল্লায়। ঠিক আছে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা একদম শেষে আনছে। এই যে কিতাবটা, এই যে অধ্যায়টা, এটা হলো কিতাবুত তাওহীদ বা কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া। জাহমিয়ারা মিজান মানে না, তারা মিজানকে স্বীকার করে না, এই জন্য উনি অধ্যায় রচনা করেছে। ওনার কোন ছাত্র দিয়েছে কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া, এমন একটা অধ্যায় আমি রচনা করছি বুখারীর শেষে, রদ্দ আলাল জাহমিয়াতি, এটা জাহমিয়াদের রদ, এবং কিতাবুত তাওহীদ বা কিতাবুত তাওহীদ বা কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া। আর আমাদের যেটা আছে, আমাদের এখানে শুধু কিতাবুত তাওহীদ এটাই আছে। আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিতাবুত তাওহীদ, যেহেতু তাওহীদের দাম বেশি, ইমাম বুখারী কিতাবুত তাওহীদ একদম শেষে নিল কেন? আমি এটা বলবো, মনে করেন আমরা ওয়াজ মাহফিলে প্রধান বক্তার নাম কি শুরুতে দিই না শেষে দিই? বলেন, কি বলেন, প্রধান বক্তার নাম শেষে দেয় না, বক্তার নাম মানে উপরে থাকে, বাট বক্তব্য তিনি শেষে দেন। হ্যাঁ, প্রধান বক্তা। তাওহীদ আলোচ্য বিষয় প্রধান, কিন্তু উনি শেষে দিয়েছে যাতে শেষে, যেহেতু বুখারীটা শেষ করতেছে ছাত্ররা, শেষের কথা মানুষের মনে থাকে। ঠিক আছে, জি এই জন্য এইভাবে উনি তাওহীদের গুরুত্ব এইভাবে দিয়েছে যাতে সারা জীবন এই মিজানের পাল্লা আল্লাহ মানবে, মিজানের পাল্লা আল্লাহ উঠাবে, বা এত সওয়াবপূর্ণ যে হাদিসটা, যেটা আমলের পাল্লাকে খুবই ভারী করবে। এই জন্য এই হাদিসটা আমি এইভাবে দিয়ে সারা জীবন ছাত্ররা মনে রাখতে পারে, শেষের কথাটা মনে রাখে। আল্লাহ বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সেই ভালো যা সব ভালো তার। এটা সহিহ হাদিস, মুস্তাদ আহমদের ভিতরে হাদিসটা আছে এবং এটা সহিহ হাসান পর্যায়ে আর কি, গ্রহণযোগ্য হাদিস।
আর এখন এটা উনি কেন বললো, এটা ঠিক আছে ফজিলাতের হাদিস, কিন্তু মূল বিষয় হলো উনি তাদেরকে বোঝাতে চাচ্ছে, আল্লাহর নবী বলেছে যে সাকিলাতানে ফিল মিজান, মিজানে পাল্লা ভারী হবে। যারা মিজান মানে না, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমলনামা মাপবে, এখনো অনেক আছে গবেষক আহলে কোরআন, তারা মিজান মানে না, মিজানের পাল্লা মানে না। আল্লাহ তাআলা যে হিসাব কিতাব করবেন, আমলনামা যে দাড়ি পাল্লা উঠাবেন, এটা ওনারা মানে না, ঠিক আছে। তো এইটা রদ করে ইমাম বুখারী কিতাব রচনা করেছে, একটা অধ্যায় রচনা করেছে এবং একটা অনুচ্ছেদ রচনা করেছে এই সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি আমি ইনশাআল্লাহ বুখারীর একটা ধারাবাহিক দার্স দিব, একদম সহি কোরআন এবং সহি হাদিসের আলোকে, কারণ আমাদের বাংলাদেশে সরাসরি অনলাইনে সহিহুল বুখারীর কোনো দার্স নেই আর কি। আচ্ছা শেখ শহীদুল্লাহ খান মাদানী একবার শুরু করেছিল, কিন্তু উনি মাত্র 20-30টা হাদিস পড়িয়ে পরে, উনি তো ব্যস্ত মানুষ, এটা আর কন্টিনিউ করতে পারেনি। হ্যাঁ, আমি ঠিক আছে, এখন যে জি বলেন আমি একটা ভাইজান। বলে দিই যে আমাদের তো মানে এই ক্লাসটা শেষ প্রায়, হ্যাঁ। তো আমরা যদি একটা প্রোগ্রাম করি যে প্রতিদিন কিছু আয়াত এবং কিছু হাদিস, সহি হাদিস, হ্যাঁ, অর্থ সহ যদি পড়া এভরিডে, হ্যাঁ, অর্থ সহ, আর অর্থ সহ, হ্যাঁ, প্রয়োজনীয় জি যদি জি ব্যাখ্যার প্রয়োজন, তাহলে আমরা ধরেন এই তাফসীর দেখলাম স্যারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা হ্যাঁ, আমার কাছে এভাবে। একটা সুন্দর হাদিসের কিতাব আছে, তাতে কিছু আয়াতও আছে একসঙ্গে। তার নাম হলো আল ওয়াজিজ ফিস সুন্নাহ। এটা খুব বড় একজন মুহাক্কিক, ওনার নামটা আবার এখন মনে আসছে না। উনি খুব বড় মাপের মুহাক্কিক, সৌদি আরবে উনি তাহকিক ওনার কিতাবটা মাত্র 500-র মতো হাদিস আছে, সাথে 1-150 আয়াত আছে। ওইটা খুব আচ্ছা, তাহকিক করা কিতাব, ঠিক আছে, সালাফি আলেম। তো ওইটা আমি আপনাকে দেখাবো পরে। ওইটা খুব খুব ভালো, ওইখান থেকে পড়ালে হয়। ওটা খুব সংক্ষিপ্ত আর বোঝার জন্য খুব ভালো। যে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল ইসলাম, লেখক ইসলামের সংজ্ঞা দিচ্ছে হাদিস দ্বারা। আল ইসলামু অর্থাৎ ইসলাম কাকে বলে। এখানে একটা শব্দকে গোপন আমাদের ধরতে হবে, তারিফুল ইসলামী, ইসলামের পরিচয়। এটা ইসলাম শুধু লেখা আছে, আর পরিচয়টুকু গোপন আমাদের মাঝে মাঝে ধরে নিতে হয়, ঠিক আছে। মনে করেন আমি আপনাকে ডাকি রওনক ভাই, তো এখানে হে রওনক ভাই, হে শব্দটা কি আছে বাংলায়ও লুকায়িত আছে, এই জন্য আরবিতে অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। যেরকম কোরআনে সূরা ইউসুফ আছে, ইউসুফু আরিদ হাযা আছে, আল্লাহ বলছে ইউসুফ এটাকে উপেক্ষা করো। এখানে ইয়া ইউসুফ, সব মুফাসসিররা বলেছে এখানে এটা ইয়াটা লুকায়িত ছিল, ইয়া ইউসুফু আরিদ হাযা, ঠিক আছে। তো কোরআনে হাদিসে অনেক শব্দ লুকায়িত আছে, ধরে নিতে হয়। ইসলামের সংজ্ঞা দিচ্ছে আন, যে তাশহাদা আল্লাহ, তাশহাদা তুমি সাক্ষ্য দিবে, তাশহাদা তুমি সাক্ষ্য দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এখানে আন্না ছিল, এখন এটাকে মিল হয়ে যাচ্ছে লা ইলাহা। অনেকে বলে এরকম যে আশহাদু আন লা ইলাহা, কিন্তু আনটা এই নুন সাকিনের পরে লাম আসছে, লাম ইদগামের হরফ, এখন এই হামজা লামের সাথে মিলবে, নুনটা বাদ হয়ে যাবে। আশহাদু আল্লাহ ইলাহা, যে লা ইলাহা, কোনো ইলাহ নেই। এখানেও একটা শব্দ লুকায়িত আছে, লা ইলাহা আহাদুন বা হাক্কুন, কোন প্রকৃত ইলাহ নেই। হক শব্দটা বা মাউজুদুন, ঠিক আছে, এটা গোপন আছে। লা ইলাহা, কোন প্রকৃত ইলাহ নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। ওয়া আন্না, এবং মুহাম্মাদান, মুহাম্মাদার ছিল, মুহাম্মাদার হবে, মিলে যাবে, দাল যে র সাথে মিলবে, রটাও ইদগামের হরফ, ইয়ারমালুনের ভিতরে র আছে। মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তুকিমাস সালাতা, তুমি সালাতকে কায়েম করবে। তুকিমা ইকামাত থেকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। ওয়া তুকিমাস সালাত, সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে, থামলে ওয়া তুতিয়াজ যাকাহ, ঠিক আছে। ওয়া তাসুমা রমাদানা, এবং রমাদান মাসে সওম পালন করবে। 30টা রোজা না, 29টা রোজা না, এক মাস রোজা, ঠিক আছে।
ওয়া তাহুজ্জাল বাইতা, এবং তুমি হাজ করবে বাইতা ঘরে। বাইত মানে ওয়া তাহুজ্জা বাইতাল্লাহি, আল্লাহর ঘরে। তো এখানেও আল্লাহ শব্দটা গোপন আছে। ইনিস্তাতা'তা, যদি তুমি সক্ষম হও, ইলাইহি, সেই দিকে, সাবিলা, রাস্তার মানে হলো ওই রাস্তা অতিক্রম করা, অর্থাৎ তোমার যদি পথ খরচ থাকে, পাথেয় থাকে, তাহলে তুমি হজ করবা। ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো 5টা জিনিস এখানে আছে। কালিমা অর্থাৎ ঈমান, ঈমানের ভিতরে 2টা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সালাত আদায় করা। এরকম আমাদের ফারসিতে আমরা পড়েছি ইসলাম ই আস্ত, মানে ইসলাম এটাকে বলে কালিমা গুফতান, নামাজ খানদান, ঠিক আছে, যাকাত দাদান, ঠিক আছে, এরকম ফারসিতে বলে, আমাদের পড়াইছে আর কি। ঠিক আছে, আমরা সামনে যাই। জি, আল ঈমান, এখন ঈমানের সংজ্ঞা দেওয়া হবে। এটা হলো হাদিসে জিবরিল, খুব বড় একটা হাদিস, বুখারীর তো কিতাবুল ঈমানের ভিতরে আসছে, মিশকাতের এটা হলো প্রথম 2 নম্বর হাদিস আর কি। এবং এটা ইসেও আসছে আপনার আরবাউন নববী, ইমাম নববীর 40 হাদিসে এই হাদিসটা আছে, খুব বড় হাদিস এটা, ইমাম বুখারীর হাদিস, সব মুহাদ্দিসা নিয়েছে। আল ঈমানু, ঈমান, ঈমানের সংজ্ঞা দিচ্ছে আন, যে তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপরে ঈমান রাখবে। আমানা ইউমিনু মানে ঈমান আনা, আর যার প্রতি ঈমান আনা হয় তাকে বা শব্দের মাধ্যমে ঈমান আনতে হয়, মানে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ও মালাইকাতিহি, তার ফেরেশতার প্রতি ঈমান আনবে। আমি হিটাই যোগ দিছি যাতে আপনি বোঝেন এখানে জেরে টান হবে, হা জেরে, কারণ এর আগে একটা জের আছে, ওটা হরকত আছে। জি, ও কুতুবিহি, এবং তার গ্রন্থ সমূহ, তার আসমানি কিতাব সমূহের উপরে। কুতুব মানে কিতাবের বহু বচন, কিতাব মানে একটি বই, কুতুবুন মানে অনেকগুলো বই। আর মালাক মানে একজন, মালাক বা ফেরেশতা বাংলায় আমরা বললে, ফেরেশতা না বললে বুঝবে না অনেক মানুষে। মালাকুন মানে একজন ফেরেশতা, আর মালাইকাতু অনেকগুলো ফেরেশতা। ও মালাইকাতু, তার ফেরেশতা সমূহ বা তার মালাইকা সমূহের প্রতি, মালাইকার প্রতি ঈমান। ও কুতুবিহি, তার গ্রন্থ সমূহ, তার বই সমূহ, তার কিতাব সমূহের প্রতি ঈমান। এই সবগুলোর আগে তুমিনা শব্দটা গোপন আছে, মানে অতুমিনা মালাইকাতিহি, অতুমিনা বিকুতুবিহি, ঠিক আছে, এরকম। ওয়া রুসুলিহি, তার রাসূলের প্রতি, অর্থাৎ তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনবে। ওয়া তুমিনা, এবং তুমি ঈমান আনবে বিল কদারি বা বিল কদরি, এই দালের পরে সুকুন দিয়ে পড়া যায়, এই দালের পরে সাকিন দিয়ে, সাকিন অবস্থায় পড়া যায় দালকে, এবং জবর দিয়ে, কিন্তু জবর দেয় আরব আলেমরা। বিল কদারি বা বিল কদরি, তুমি তাকদীরের উপরে ঈমান আনবে। খায়রিহি, এই তাকদীরের ভালোর প্রতি, ওয়া শাররিহি, এবং এই তাকদীরের খারাপের প্রতি। ঈমানের সংজ্ঞা দিচ্ছি, দেখেন। 1 নম্বর, আল্লাহকে বিশ্বাস করা, তার মালাইকাদের বিশ্বাস করা, তার কিতাব সমূহ বিশ্বাস করা, তার রাসূলদের বিশ্বাস করা, ইয়াউম আখিরাত অর্থাৎ পুরো পুনরুত্থানকে বিশ্বাস করা, এবং তাকদীরের, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এগুলোকে ঈমান বলে। এগুলোর একটা যার নেই, সে পরিপূর্ণ ঈমানদার না। জি, এখন ইহসানের সংজ্ঞা দেবে। ইহসান কাকে বলে? এই ইহসান বলতে হলে আল্লাহর ইহসান কি? যেমন মনে করেন আমরা আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীনকে নসিহত বলেছি, তো আল্লাহর সাথেও নসিহত, আল্লাহকেও নসিহত করা যায়। আল্লাহর নসিহত কি? যে তার ইবাদতগুলো ভালোভাবে করা। আর আল্লাহর সাথে ইহসান করা যায়। আল্লাহর প্রতি ইহসান কাকে বলে তার সংজ্ঞা নবী দিচ্ছে, আন তা'বুদাল্লাহা, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে। কান্নাকা, কেমন যেন তুমি তারাহু, তাকে দেখছো। অর্থাৎ এইভাবে আল্লাহর ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম, এটা ছিল ফাইল্লাম, মিলালে ফাইল্লাম হবে, অর্থাৎ হামজা লামের সঙ্গে মিলবে, লামটা ইদগামের হরফ, এরমালুনের ভিতরে এরমুলুনের একটা অক্ষর। ফাইল্লাম, যদি লাম তাকুন, যদি তুমি না পারো,
তারাহু তাকে দেখতে। অর্থাৎ তোমার এই কাইফিয়াত নামাজের ভিতরে এমন না হয় তুমি তাকে দেখতে পারছো না বা তোমার আল্লাহকে দেখা সম্ভব না, তো মূল বিষয় হলো কান্নাকা ইয়ারাকা, তুমি এটা সব সময় মনে রাখবে যে আল্লাহ আরশ থেকে তোমাকে দেখছে। লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি খুব ভালো শোনেন এবং দেখেন। আল্লাহ আরশ থেকে আমাদেরকে দেখতে পারে। তো এটা বলছে যে তুমি তো আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহকে, জি, দুনিয়ায়। তো কান্নাকা তারাহু, এটার জন্য তোমার খেয়াল থাকে যে তিনি কিন্তু অবশ্যই তোমাকে দেখছে। এটা হলো ইহসান, আল্লাহর প্রতি ইহসান একে বলে। জি, সামনে চলেন। জি, এটা কিসের অধ্যায় দেখি? কি হলো ভাই? মুসহাফে ব্যবহৃত পরিভাষা। জি জি, এটা বেশি গুরুত্বপূর্ণ না, তাও গুরুত্বপূর্ণ। মনে করেন অর্থাৎ মুসহাফে উসমানী, আরবরা যে কোরআনটা পড়ে ওইটা, এবং আমাদের এই যে মুসহাফে মনে করেন হিন্দি, হিন্দি নুসখা এবং উসমানী নুসখা একটু সমস্যা, একটু কিছু পরিভাষাগত কোন অনেকগুলো পার্থক্য আছে, সেইগুলোকে আর কি এটা উনি দেখাবে আর কি। এইটার পরে আর একটা আছে আরবি অক্ষর গুলো চেনার নাম। তো জি জি, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে, ওইটা একটু পড়েন, সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলছে যেটা, যে কিছু কিছু শব্দ এবং হরকতে আধুনিক লিপির চেয়ে মুসহাফের লিপি ভিন্ন রকম হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ 3-4টা মনে করেন মহিলারা একরকম কোরআন পড়ে, যাকে বলে নুরানি কোরআন, যেটা কলকাতা থেকে ছাপা হয়, কলকাতার প্রিন্ট। আর একটা হলো পাকিস্তান লাহোর থেকে ছাপা হয়। আরেকটা হলো হিফজ কোরআন, আরেকটা হলো কম্পিউটারের লেখা কোরআন, আরেকটা হলো মদিনার কোরআন। এই লেখার একটু স্টাইলের একটু ভিন্নতা থাকতে পারে এবং চিহ্নেরও একটু ভিন্নতা থাকতে পারে। অর্থাৎ সুকুনের চিহ্ন 3টা আছে, সুকুনের চিহ্ন 3টা, ঠিক আছে? সুকুনের চিহ্ন 3টা আছে। একটা হলো গোল, আরেকটা দেখাবে এখানে, আরেকটা আছে হলো এ এর মতো, মানে ভি কে উল্টা যেটা হয়, এটাও একটা সুকুনের চিহ্ন। দেখেন এই যে হায়ের মাথা, এইটাও সুকুনের একটা চিহ্ন, ঠিক আছে? একটা সুকুন পড়েছি আমরা, বি কে উল্টাই দিলে এমন হয়, একটু বেঁকা দেয় আরবরা, তো আমাদের বাংলাদেশে বি কে উল্টাই দেয় আর কি। এইটাও সুকুন একটা, সুকুনের পরিবর্তে এটাকে দেওয়া হয়েছে। এটা সামনে জানে এটা কেন দেওয়া হয়েছে তাও বলছে একটু, মানে সামনে বলতে পেছনে, পেছনে, সরি। একটু দান, আমি দেখছি কই কোথায় দিয়েছে। জি জি, দেখছেন আমি বলছি না যে এটা সাকিন যুক্ত। এই যে অনুবাদক একটা ভুল করেছে, সাকিন যুক্ত হবে না, সুকুন যুক্ত হবে। আর সুকুন যুক্ত হলে সেটাকে সাকিন বলবে, ঠিক আছে? জি জি, যে আর আর বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই। তো আপনারা মনে করবেন যে ওইটাও একটা সুকুনের চিহ্ন, এই যে এইটাও একটা সুকুন এক প্রকার। তো হা বা যাবে হাবে লাম দুই পেশ লুন। আমাদের বাংলাদেশের যে কোরআনে পেশটা একটা উল্টায় দেয়, একটা পেশ এই দিকে দেয়, একটা পেশ ওই দিকে, কিন্তু আরবরা দেখছেন দুইটা পেশই একদিকে দিয়েছে। হা বা যাবে হাবে লাম দুই পেশ লুন, হাবেলুন, হাবলুন মানে দড়ি, দড়ি, রশি, রশ্মি বলে, রজ্জু বলে, রজ্জু শুদ্ধ বাংলায়। রজ্জু বললে হুজুররা যখন বলে আল্লাহর রজ্জুকে ধরো, তো যারা মনে করেন বাংলা ভাষা থেকে বোঝে না, তারা কিন্তু রজ্জু মানে বোঝে না। আমি বুঝতাম না নিজেই রজ্জু মানে কি। রজ্জু মানে দড়ি, রশি।
হাবেলুন, হাবেলুন। খ লাম জবর খাল, ফা দুই পেশ ফুন, খলফুন। খলফুন। জল জি। ক ত, ক লাম জবর কল, আইন দুই পেশ উন, কলউন। কলউন। জি। কফ বা জবর কবে, লাম পেশ লু, কবেলু। কবলু। জি। নাহনু। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু। নাহনু। ওয়াও জিম জবর ওয়াজে, হাজির হি, ওয়াজিহি। ওয়াজহু। ওয়াজহু। ওয়াজিহুন মানে কি জানেন? ওয়াজিহুন, ওয়াজিহুন মানে হলো মুখমণ্ডল, মুখমণ্ডল। হ্যাঁ। এই শব্দগুলো যদি মুখস্থ করেন না ভাই, যেগুলো শব্দ দিয়ে উদাহরণ আছে, আপনি অধিকাংশ কোরআন বুঝতে পারবেন। মনে করেন এই শব্দগুলো নিয়ে আপনি গুগল ট্রান্সলেটে দিবেন, নাহনু মানে আমরা। মনে করেন এইভাবে দিলাম আর কি, এইভাবে দিলে তো হয় না, একটু হুম। অনেকগুলো এই অর্থগুলো যদি কেউ দেখে, মনে করেন তলেউন ডিকশনারিতে খুলবে বা ওয়াজহুন এরকম দেখলে অনেক এই অর্থগুলো সব কোরআনে ব্যাপক ব্যবহার হয়েছে। ঠিক আছে, সামনে চলেন। তো এটা হলো সুকুনের একটা চিহ্ন। এখন সদ, সদের এই ছোট সদ নাম। কেন দেওয়া হয়েছে জানেন? হামজা ওয়াসলি, না না, সরকারে ওয়াসলি, হামজায় ওয়াসলি, হামজায় কতই পড়েছি না, জি। তো হামজায় ওয়াসলি সদ দিয়েছে। তো এটা বুঝতে হবে যে এটা হামজায় ওয়াসলি, এটা দিয়ে মিলানো যাবে না, পরেরটার সাথে মিলাতে হবে। তো ওয়াও হামজার সাথে ওয়া বলা যাবে না, ওয়াও লামের সাথে মিলাতে হবে। ওয়াল বালাদু বা ওয়াত্তিনি, হামজা ওয়াসলির সাথে মিলানো যাবে না, এই জন্য সদ ওয়াসলির জন্য সদটা দিয়েছে। আচ্ছা। হ্যাঁ। মনে করবেন যার পরে সদ আছে, অনেকে মনে করে কি এটাকে পেশ, ঠিক আছে, একে উলহামদুলিল্লাহ পড়ে। আমি শুনছি, সত্যিকার জানি না, অনেক হাজি সাহেবের নাকি আছে উলহামদুলিল্লাহ পড়ে। কেন? এই সৌদি আরবে কোরআন শরীফে পেশ দেওয়া, কিন্তু এটা পেশ না, দেখেন ওটা হলো সদ, ছোট করে দেওয়া, পেশের মতো দেখা যাচ্ছে। ওয়াল বালাদু ওয়াল বালাদু ওয়াত্তিনি, ওয়াত্তিনি। যেগুলো হামজা ওয়াসালের চিহ্ন, ঠিক আছে। ওয়াও দিলে তো মানুষে আর কিছু মনে করতে পারে, ঠিক আছে, আর লাম দিলে এই জন্য সদটা দিয়ে যাতে না প্যাস লাগে। ওয়াশাজারি, ওয়াশাজারি। শাজারি, জি। ওয়াসাইফি, সাইফি, ওয়াসাইফি, ওয়াশামসি। ওয়াত্তারিকি, তারিক। জি জি। ওয়ান্নাসি। ওয়াও আছে আগে, কিছু না থাকলে আবার হামজা ওয়াসালটা মিলাতে হবে। আন্নাসি, আন্নাসি। জি। আন্নাসি। এবার আরেকটা চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন। আমরা আলিফের পরে যখন মাদ ছিল তখন তো বুঝছিলাম যে এটা আলিফ মাদ, কিন্তু মাদের হরফের পরে মনে করেন, নাকি যা এক আলিফ টান ছিল, কিন্তু এক আলিফের পরে যখন একটা এই চিহ্ন আসবে এক আলিফের পরে, তখন আবার এটাকে তিন আলিফ টানতে হবে। এটা তিন আলিফের চিহ্ন আর কি। আরবদের কাছে কোনো চার আলিফ নেই, আরবদের কাছে চারও তিন, তিনও তিন। কারণ এইটার জন্য একটু বেশি টানার চিহ্ন এটা। এমনিতে জি, যা, ঠিক আছে। আদ-দাল্লিনা, আদ-দাল্লিনা। জি। মানে ফিদাআন, ফিদাআন। এখন আমি মনে করি চিহ্ন না থাকলে আপনি বেশি টানবেন কি করে? মাদের হরফের পরে যদি একটা হামজা পান, মাদ হইছে, মনে করেন হামজা বাদ, যা, তো যা আর পরে আবার একটা হামজা আইছে না, মাদের হরফের পরে যদি আরেকটা হামজা আসে, ছোট হোক বা বড় হোক, তখন মনে করেন তিন আলিফ টান। মাদের হরফ হয়ে গেছে, আবার একটা হামজা, তখন তিন আলিফ টান দিবেন। যা আদ-দাল্লিনা, বলিনটা আলাদা, এটা পরে বলবো। ফিদা, দেখছেন ফিদাআন, মাদের হরফের পর আবার একটা হামজা আইছে, এই জন্য টান বেশি হয়েছে। চিহ্ন না থাকলে আপনি এইভাবে দিতে পারবেন টান। যে কুরুইন, কুরুইন।
যে কুরু এনে থামলে কি হবে? কুরু। কুরু। জি ঠিক আছে। মাইদাতান। মাইদাতান। থামলে কি? হ্যাঁ, মাইদা। সূরা মাইদা আমরা বলি না, সূরা মাইদা। হ্যাঁ, মাইদা। সূরা ওটাই। মাইদা। মাইদা মানে হলো এমন টেবিল যে টেবিলের উপরে খাবার রাখা আছে, ঠিক আছে? হুম। মাইদা মানে কি বলেন ভাই? এমন টেবিল যার উপর খাবার রাখা আছে। আর যদি খাবারের টেবিলে তাকে বলে খেওয়ান। খেওয়ান মানে হলো খাবারের টেবিল, আর মাইদা মানে হলো খাবার ওয়ালা টেবিল। সাধারণ যে খাবারের টেবিল যেখানে খাবার থাকে না তাকে বলবে খিওয়ান, ঠিক আছে? এগুলো তো অনেক ব্যাখ্যা, এমনি বলে দিলাম। হ্যাঁ উলাই, এখানে একটা ছোট আলিফ আছে, এই জন্য টান হবে। আবার এই আলিফ মানে এক আলিফ টান, তারপর আবার একটা হামজা আছে না, ওর উপরে দেখেন, ওর উপরে একটা হামজা, এই জন্য চার আলিফ হয়ে যাবে। হ্যাঁ উলাই। হাউলাই। জি দেখেন, উসমানী মুসহাফে একটা হামজার পরে আরেকটা আলিফ আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, জি। কিন্তু দেখেন আমাদের এই ডিজিটাল মুসহাফ মানে আমাদের যে হেফজ কুরআন আছে বাংলাদেশে, সেইখানে দুটো হামজা দুটো আলিফ বা হামজা এক হলে একটার ভিতরে একটাকে ঢুকায়ে একটা শুধু এইটা দিয়ে দিছে, আলিফের পরে একটা চিহ্ন দিয়ে দিছে। এখানে মনে করতে হবে যে দুটো, একটা আলিফ একটা হামজা, অর্থাৎ বা দুটো হামজা একসঙ্গে আছে, আচ্ছা। ঠিক আছে? সৌদি আরবে এটা প্রথমটা দেখছেন না, মুসহাফের রসম, মুসহাফে এমন লেখা ওয়া আতি, এরকম হামজার পর একটা আলিফ। তো জবরে বাংলাদেশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান ওয়া আতি। কিন্তু আমাদের বাংলাদেশের মুসহাফে এরকম দেওয়া ওয়া আতি। এটা তাহরিফে, মনে করেন তাহরিফে কোরআন বলবো না, এটা হলো বেশি বোঝা আর কি আমাদের বাংলাদেশের হুজুরদের। কিন্তু মূলত যেটা যেরকম আরবরা কোরআন পাইছে, আল্লাহ নবীকে পাইছে, তারা যেভাবে লেখে তারা সরাসরি সাহাবীদের কাছ থেকে নিয়েছে আর কি। আমরা বোঝার ক্ষেত্রে যে এরকম মনে করেন মুসাফের ভিতরে এরকম করলাম, এটা ঠিক করিনি আর কি। রুকু আনা, ঠিক আছে, জি। পারাবাক করা, দেখো মূলত হলো এইটাই হলো সঠিক, যেটা হলো মুসাফে উসমানীতে আছে ওয়া আতি। ওয়াতি। আপনি দেখেন, আপনি ওই সাধারণ একজন মানুষ, আপনি বুঝছেন প্রথমটায় যে জবরে বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে না, এটা আপনি বুঝতে পারতেছেন। জি। কিন্তু যে সাধারণ মানুষ, সে এখানে এই মদের চিহ্ন দেখে কিন্তু তিন আলিফ টান দিবে ওখানে দ্বিতীয়টায়। কিন্তু মূলত এইটা হলো তিন আলিফের চিহ্ন, ঠিক আছে? কিন্তু এই হুজুররা এখানে একটা আলিফ, খাড়া আলিফ দিয়ে দেয় বা এই চিহ্ন দিয়ে দেয়, কম্পিউটারে এই চিহ্ন হয়। তো এখানে অনেকে তিন আলিফ টানে, কিন্তু তিন আলিফ এখানে না। এর জন্য যেভাবে আছে সেভাবে আমাদের রাখা উচিত, ঠিক আছে? আল্লাহ তাআলা অনেক জায়গায় নিজের ক্ষেত্রে আমরা বলেছে, ঠিক আছে? ইন্না আনজাল, আমরা নাজিল করেছি, কিন্তু আমরা পাকামু করে কি করি জানেন? আমরা অনুবাদ করি আমি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝে না? আল্লাহ কি বহু বচন এক বচন বোঝে কিনা? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক বচন বহু বচন তার মতো দিয়ে আল্লাহ খুশি থাকে, তা আমরা অনুবাদ কি আমাদের মন মতো করলে হবে? আমি না। যার কাছে আরবি সাহিত্য পড়েছে, আরবি, সে খুব বড় মাপের আদিব এবং সে হানাফি মাযহাবের, কিন্তু সে প্রত্যেক জায়গায় আমি অনুবাদ করে আমরাকে আমরা বলছে। এটা হলো আরবি ভাষার এটা হলো গভীর জিনিস, এটা হলো আরবি বালাগা, অলংকার বিদ্যা। এটা অনেকে বুঝবে না, অনেকে মনে করে কি সাধারণ মানুষের বোঝানোর ক্ষেত্রে। তাকে একবার যদি বুঝাই দেওয়া হয় যে আল্লাহ সম্মানের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছে, ও জীবনে আর প্যাঁচ লাগবে না, ঠিক আছে? এই জন্য অনুবাদ আল্লাহ যেভাবে, অনেক ক্ষেত্রে আছে শাব্দিক অনুবাদ করা যায় না, কিন্তু যেখানে আরবি সাহিত্যের একটা সুন্দর, যেহেতু কোরআন হলো আরবির প্রমাণ। আমাদের বাংলাদেশে এখনো অনেক মাদ্রাসায় কাফেরদের লেখা আরবি, তাই থেকে আরবি চর্চা করে। হানাফি আহলে হাদিসের মাদ্রাসায় করে না, অনেক হানাফি মাদ্রাসায় মুআল্লাকাতুস সাবআ পড়ায়, মুআল্লাকাতুস সাবআ, ঠিক আছে? এই মুআল্লাকাতুস সাবআ সবগুলো হলো কাফেরে লিখছে। একজন মুসলমান হইছে, জাহেলি কাব্য যাকে বলে, রাসূলের জন্মের আগে এটা লেখা হয়েছে।
এরপরে আরেকটা পড়া হলো মুতানাব্বি, দিওয়ানে মুতানাব্বি। এই মুতানাব্বি মানে হলো যে নবুয়তের দাবি করেছিল। আবু তাইয়্যিব মুতানাব্বি, তিনি নবুয়তের দাবি করে, আব্বাসী খেলাফতের লোক, ঠিক আছে, আব্বাসী খেলাফতের লোক, তিনি নবুয়তের দাবি করেছে। যে কাদিয়ানীদের বই কি পড়াবে আমাদের হুজুররা? কাদিয়ানীর বই যদি মাদ্রাসা ক্লাসে না পড়ায়, উর্দু চর্চার ক্ষেত্রে কাদিয়ানি বই পড়াবে? গোলাম আহমদ কাদিয়ানি বই পড়াবে না, কিন্তু আরবি চর্চার ক্ষেত্রে মুতানাব্বির কবিতা পড়ায়। আমরা কোরআন থেকে আরবি শিখবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস আরবি দিয়ে ভরপুর আছে, আমরা কোরআন হাদিসের বাইরে আরবি শিখবো না, ঠিক আছে। দেখেন, আদামা, আদামু, এই আদামু আপনি বুঝছেন যে হামজার পরে আলিফ আছে, এক আলিফ টান, কিন্তু এইখানে আমাদের অধিকাংশ ক্ষেত্রে লেখে কম্পিউটার এভাবে লেখা হয়, বা আমাদের মুসহাফে এভাবে লেখা, আদামু, আদামু, দেখ আদামু, জি। আমানু, রনক ভাই, শেষ করা কি যাবে না? জি, ঠিক আছে, জি জি। আমানু, আমানু, দেখেন এই চিহ্নটা দেওয়া হয়েছে কিন্তু সুকুনের জন্য না, এটা বুঝছেন না যে বহু বচন আমানু ওর পরে একটা আলিফ আইছে, তো এই আলিফটাতে না পড়া হয় সেই জন্য এই চিহ্নটা দেওয়া। আচ্ছা। জি, দেখেন কোরআনটা এভাবেই লেখে আরবরা, আর আমাদের লেখে, আমিও এইভাবেই লিখি যেভাবে সাধারণ লেখে, আল কুরআনু। আর কম্পিউটারে এইভাবে লেখাই যায় না, মুসাফে উসমানে যেভাবে লেখা, কম্পিউটার লেখাই যায় না, এভাবে লেখাই যায় না, আল কুরআনু। জি, আল, ঠিক আছে, এগুলো আপনি জি সামনে চলেন। জি জি। এখন এই যে যালিকা, সাধারণ একটা জবর দেওয়া আছে, তো ছোট একটা আলিফ দেওয়া আছে, এই আলিফ দেখে চিনতে হবে যে এক আলিফ টান হবে, যালিকা, যালিকা, ঠিক আছে। লাকিনি, লাকিনি, এই লাকিনি এক দেওয়া থাকবে এক জবর, কিন্তু এই খারাপ এই আলিফ দেখে মনে হবে, বুঝতে হবে এক আলিফ টান হবে, লাকিন টান হবে, লাকিনি, জি। দেখেন মালাইকাতা, মালাইকাতুন, দেখেন মালা, এই লামের পরে একটা আলিফ আছে না, আবার আলিফের পরে একটা হামজা, এখানে 4 আলিফ টান বা 3 আলিফ টান, মালাইকাতুন। মালাইকাতুন, থামলে মালাইকা, পড়েন, হাযা, জালেও তো টান, জবরের বাম পাশে খালি আলিফ, আর এটা খাড়া জবর, হাযা, হাযা, ঠিক আছে। ওয়া'আদনা, ওয়াও এক আলিফ টান ওই আলিফের জন্য, ওয়া'আদনা। দেখেন এখন কিন্তু সুকুনের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, এখন কিন্তু গোল সুকুন নেই, প্রথম গোল সুকুন দিয়ে চিনায় নিছে, এই সুকুনটা বেশি ব্যবহার হবে। ইয়া কয়টা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ঠিক আছে, জি। এই যে বাদা হু, এই হুতে টান হবে কি হবে না বলেন দি? হায়ের আগ সামনে জবর আছে, তবে টান হবে, টান হবে, কিন্তু থামি বলে হয় না, ঠিক আছে, হবে এই জন্য ওয়াও দেওয়া আছে, মনে করতে একটা ওয়াও আছে এখানে, হাওয়া পেশ হু এক আলিফ টান, বাদা হু, থামলে বাদা, ঠিক আছে, জি। আমরা থামবো না, এমনি হাম, হামলুহু, হামলুহু,
দাউদা, ওয়াও এর পরে টান হবে এক আলিফ, দাউদা। দাউদা। জি। কান্নাহু, কান্নাহু। এই ওয়াও দেওয়া যাতে মনে 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 এটাকে ওয়াও ধরে এক আলিফ টান হয়, পেশের পরে যজমালা ওয়াও ধরে, ঠিক আছে। নি'মাতাহু, নি'মাতাহু। নি'মাতাহু। জি। ওয়া'দাহু, ওয়া'দাহু। ওয়া'দাহু মানে ওয়া'দা আর কি। এবার দেখেন এখানে ইয়া ধরে জেরে বাম ভাই যজমালা ইয়া ভাবে এক আলিফ করে টানতে হবে। দুনিহি, জেরে পরে ইয়া হলে টান হয় না, এই জন্য ইয়া দেওয়া। দুনিহি, দুনিহি। রাহমাতিহি, রাহমাতিহি। জি। সাবি। সাবিলিহি, জেরে পরে সাবি। যজমালা ইয়া হলে এক আলিফ টান হয়, ঠিক আছে। এই ছোট চিহ্ন দেখে আমাদের টানতে হবে। এই চিহ্নগুলো কিন্তু অনেকেই বোঝে না, মনে করো না এমনি দিয়ে থইছে। তাআমিহি, ওয়ামিহি। থামলে তাআমি। ওয়ামি। যাহরিহি, যাহরিহি। জি। এখন দেখেন আবার চার আলিফ টান, বলছি যে এক আলিফের পরে একটা হামজা আসলে চার আলিফ। ওয়ারাইহি, ওয়ারাইহি। ওয়ারাইহি। জি, ঠিক আছে। এখন এইখানে সবগুলো ভালো করে বোঝেন, ওয়াওটা সবগুলো ওয়াও, এইগুলো আসছে হলো অতিরিক্ত হিসাবে। অনেকে হায়া ওয়াজ এরকম করে পড়ে, কিন্তু ওই ইয়াটায় টান হবে, এই জন্য এটা ওয়াও অতিরিক্ত লেখার নিয়ম। মুসহাফে উসমানের সাহাবীরা এভাবে লিখছে, ইয়ার পরে একটা ওয়াও অতিরিক্ত লিখে তার উপরে, তো এই ওয়াও দ্বারা এক আলিফ করে টানার জন্য। আল হায়াতা, আল হায়া, ওয়াওটা একদম অতিরিক্ত, এটা হলো লেখার নিয়ম আর কি, রসমে খত লেখার নিয়ম। আল হায়াতা, আল হায়াতা। ওয়াওটা অতিরিক্ত, ঠিক আছে। থামলে আল হায়াতা, থামলে কি আল হায়া, আল হায়া। মানে জীবন। আমরা কিন্তু এরকম বলি, আমরা বলি আল, আমরা হায়াত বলি, কিন্তু গোলতায় থামলে গোলতা হা হবে, হায়া এটা বলা হলো উচিত, ঠিক আছে। আজ যাকাতা, আজ যাকাতা। আজ বলেন তো আলিফের যাকাত। উপরে এই যে হামজার উপরে একটা ই আইছে না, এই ওয়াওটা কি জন্য? অসল বোঝানোর জন্য, ঠিক আছে, মানে অতিরিক্ত হবে এটা মিলানোর সময়। আজ যাকাতা, এই ওয়াওটা অতিরিক্ত, পরের কাফের পরে ওয়াওটা। আজ যাকাতা। জি। as-সালাতা, এই ওয়াওটা অতিরিক্ত, সালাত এইভাবেই লেখা হয় কোরআনে। আর আমরা লিখি হলো লামের পেটে জবর আলিফ দিয়ে, কিন্তু হবে হলো এরকম, ওটা অতিরিক্ত বোঝানোর জন্য, এক আলিফ টানের জন্য। জি। জি। কামিশকাতিন, ওয়াওটা অতিরিক্ত। মিশকাত। মিশকাত বলা হয় হলো র‍্যাক, র‍্যাক যেখানে বাতি রাখা হয়, ঠিক আছে, আলো রাখার জায়গা। মনে করেন আপনারা দেখছেন না অনেক দামি দামি মোমবাতি একটা এটা কাচের উপরে রাখা হয় না মোমবাতি, জি। ওইটাকে মিশকাত বলে। জি। দেখেন মাওলাহু, এইখানে কিছু না, এই লামটা টান বোঝানোর জন্য ওই চিহ্নটা দেওয়া হয়েছে, মাওলাহু। মাওলাহু। জি জি। এখন এই ইয়াবে সুতু সাদ ছিল, কিন্তু সাদের উপরে সিন দেওয়া, বুঝতে হবে কি এই সাদ, এখানে সাদ সিন দুটাই পাওয়া যাবে, তো উপরেরটা পড়বো, অনেক জায়গায় আছে উপরেরটা পড়বো, তো আমরা উপরেরটাই পড়ি। এখন ইয়াবে সুতু, সিন পড়বো, সাদের উপরে সিন আছে, এটাকে সিন ধরবে, ইয়াবে সুতু, সিন।
সুতু, সুতু, ইয়াবে সুতু তো সদও পড়া যাবে, সিনে পড়া যাবে। তো সিন এখন আমরা পড়বো, যেহেতু আগে সিন দেওয়া আছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, এখন একটা জিনিস আমি আগে বলি, এটা মনে মুখস্থ করেন। আনা টানা মানা, কি বলছি? আনা, আনা টানা, টানা মানা। মানা। কোরআনে যতগুলো আনা, এটাও আলাদা করবে, আনা দমির, এটাও সর্বনাম। আনা মানে আমি। কোরআনে যতগুলো আনা আছে, কোনো আনায় টানা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আইনত জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় না? জি তো জি, নুনের পরে আলিফ আছে, তাহলে তো আনা এরকম বলা উচিত ছিল, কিন্তু আনা, কোরআনের আনাটা, এই আলিফটা এই জন্য দেওয়া হয় যাতে কেউ এটাকে আন্না বা আন না পড়ে। আন না পড়ার জন্য আলিফটা নবীজি অতিরিক্ত দিয়েছে, আল্লাহ তাকে বলেছে, ঠিক আছে? এটা লিখতে এরকম হবে, কিন্তু পড়া হবে আনা। এই নুনটার উপরে আলিফটাকে ধরাই হবে না, আনা এইভাবে বলতে হবে, আনা। আনা, আনা, আনা। জি এইভাবে আনা, এরকম জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য টান দেওয়া যাবে না। আচ্ছা, আর এই ছোট, এই যে এই লম্বা জিরোর মতো চিহ্নটা দেখেন, এই ডাইরেক্ট গোল না, এটা লম্বালম্বী দণ্ডায়মান বৃত্ত, ঠিক আছে? লম্বালম্বী, এটা হলে সেই অক্ষরটা যার উপর এটা থাকবে সেটাকে পড়া, সেই অক্ষরটাকে বাদ দিতে হবে, এই আলিফটাই বাদ, ঠিক আছে? আর রসুলা, এই আলিফটাও বাদ। আর রসুলা, লামে টান হবে না, রাসূলা। ঠিক আছে? আচ্ছা, আসাবিলা, আস-সাবিলা। ঠিক আছে? হ্যাঁ, আয, আযুন্নুনা, আয-যুন্নুনা, উচিত ছিল তো আয-যুন্নুন। না, তো এক আলিফ টান দেওয়া না, জবরের জি, বাম পাশে খালি আলিফ। হুম, তো আলিফ তো খালি অবশ্য নেই, এই একটা কথা। আর হলো এইটা, এই চিহ্নটা হলে আমরা এই যার পর হবে এটাকে বাদ দিব, ঠিক আছে? আচ্ছা। কওয়ারির, কওয়ারির, কওয়ারিরা, রটা পাতলা, কওয়ারির, কওয়ারিরা। ঠিক আছে? এই রয় টান হবে না, শুধু জবর হবে, পরে আলিফটাই বাদ, ঠিক আছে? লাকিন্না, লাকিন্না। ঠিক আছে? জি সামনে চলেন। দণ্ডায়মান, লম্বা ভাবে দণ্ড, হ্যাঁ জি জি জি, এটাও প্রায় একই। এটাও থাকলে যার উপরে থাকবে এই চিহ্নটা, সেটাও পড়া যাবে না। এটা কিন্তু সুকুন না, ঠিক আছে? জি। উলাইকা, পেশের বাম পায়ে যজমালা ওয়াও, উলাইকা এভাবে পড়া যাবে না, এই ওয়াওটা বাদ। ও এই চিহ্ন গোল চিহ্ন হ্যাঁ করে, উলাইকা, ওয়াওটা বাদ। উলাইকা। মূলত নিয়ম হলো পেশের, পেশ বোঝানোর জন্য এখানে ওয়াও আইছে, ঠিক আছে? অর্থাৎ পেশ আচ্ছা, ওয়াওকে পছন্দ করে, আর জের হ্যাঁ, ইয়াকে পছন্দ করে, এবং জবর আলিফকে আলিফ। পছন্দ করে। সেই ক্ষেত্রে এখানে লেখার ক্ষেত্রে এটা উলাইকা। উলাইকা। জি, সা- কোনো টান নেই। সামু- সামুদা, 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 সামুদা। এই আলিফে টান হবে না। জি, অলু, এই আলিফ, এই আলিফে, এই আলিফ আসার জন্য টান বেশি হবে না, অলু। কলু। জি, মিআতা, দেখেন এই মিমে, মিম শুধু মিমে যে পরে যে আলিফটা বাদ, শুধু মিম জের মি, পরে হামজা জবর আ, মিআ। মিনজের মি, হামজা জবর আ, মিয়া। মিয়াতা, মিয়াতা। এই যে, এই যে মনে করেন এই যে আলিফটা যার উপরে গোল চিহ্ন দেয়া, এটা সুকুন না, জি ঠিক আছে? এইটা জি ধরা জি, হবে না, লেখার জন্য এটা আসছে আর কি। আচ্ছা। নাবাই, নাবা, নাবাই। জের বাম ভাই জজমালা ইয়া হলে এক আলিফ টান হতো, নাবাই। জি, জি, জের বাম ভাই জজমালা ইয়া হলে কি হয়? এক আলিফ টান হবে, মধ্য তবাইতে কি হয়? তা কি এক আলিফ টান হবে কি হয়নি? কি হয় যদি হয়, তখন কি হয়? টান হয় না? তখন চান্দ্রাত হবে, চান্দ্রাতের ডামডুম বলে বাজবে। তোমার তো বুঝছি তুমি কিরকম, হ্যাঁ ঠিক আছে? বুঝ চিনতে না, জেরের ব্যাপারে যত মানে ইয়া মজের হলো।
মদের হরফ হলে কি করতে হয়? মদের হরফ হলে 3 আলিফ টানা পড়তে হয়। জি, এই জন্যই তো তুমি কিরাতখানে আসলে 12 বছর। জি, ঠিক আছে, চলেন। জি জি, ইয়াত এটা ছেলু, ইয়াত, ইয়াতুল জি, ইয়াত আদবর ইয়াত, এইটা দেখেন, এই সুকুনের জন্য এই চিহ্নটাই বেশি আসবে, এই ওয়াওটা আসবে না আচ্ছা মুসহাফে উসমানীতে। ইয়াত ছেলু, ইয়াতুলু কিছু কিছু মনে করেন না, ঠিক আছে, বাচ্চারা মজা করেছে আর কি। আচ্ছা সমস্যা নাই ঠিক আছে, এটা হলো আরবি, এটা এই যে অধ্যায়টা, এটা একদম অতিরিক্ত আরবি অক্ষর সংখ্যাগুলো চেনার ক্ষেত্রে, যেহেতু আরবি মুসহাফগুলো সংখ্যাগুলো আরবিতে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে যে আরবি সংখ্যাগুলো দেওয়া হয় অধিকাংশ হলো ফার্সি সংখ্যাগুলো, অর্থাৎ 4 যেটা দেওয়া হয়, আরবি 4টা দেখছেন, 3-র উল্টা, এই আরবা মানে 4, 3-র উল্টা, কিন্তু আরো ওই ফার্সি যে 4টা, ওইটা আমাদের বাংলাদেশে দেয়। হুম এই তাহলে উচ্চারণে একটু সমস্যা আছে, ইসনাইন লেখা আছে, হবে হলো ইসনানি, ঠিক আছে, ওয়াহিদ লেখা আছে, হবে হলো ওয়াহিদ। সামনে যান। আচ্ছা জি, দেখেন, আরবিতে জিরোর জন্য একটা ফুটা আসে, আচ্ছা শুধু একটা ফুটা, একটা নুক্তার মতো, কিন্তু জি জি, জিরোর ক্ষেত্রে। এখন আমি বলি, আর যদি এরকম বড় আমরা যেভাবে জিরো দিই, এইভাবে হলে সেটাকে আরবিতে পাস বলে। দেখছেন, আচ্ছা এই পাশে আসেন, জি বাংলায় পাশে দেখেন, হ্যাঁ তো এইটাকে আমরা জিরো বা, এইটা হলো পাস আরবিতে, এই জিরোটাকে পাস বলে, জিরোটাকে। আর আরবিতে সিফ, ঠিক আছে, সিফ বা সুফর সাফর দুটাই পড়া যায়, আরবিতে এটাকে সিফর বলে। সিফর মানে হলো জিরো। এই নামগুলো আপনি শুধু সংখ্যাগুলো চিনে রাখেন। এটা হলো আরবি জিরো, যাকে সিফর জি বলে। এটা হলো ওয়াহিদ, ওয়াহিদ এক, আরবিতে এককে ওয়াহিদ বলে, এটা আলিফের মতো হয়। আর আরবিতে দুইটা দেখেন, ফার্সি দুইটাও প্রায় এমন, কিন্তু একটু আলাদা আছে, ফার্সি বা উর্দু দুইটা, ঠিক আছে। এটা হলো 2, এটা বলে ইসনানি, ইসনানি, এটাকে 2 বলে, ইসনান, থামে ইসনান। এটাকে 3, এটাকে সালাসা, সালাসা, জি, সালাসা মানে 3, আরবা, আরবা, ঠিক আছে। ছিল হলো আরবাআতুন, ছিল আরবাআতুন, আমরা থামসি গোলতা, এই জন্য হা হয়ে গেছে, আরবা। এটা হলো খামসা, খামসা, খামসা মানে 5, দেখেন গোল চিহ্নটা। এখন দেখেন 6 নম্বরটা দেখেন, এটা হলো সিত্তাতুন, সিত্তাতুন বলে এটাকে, সিত্তা, সিয়াসিত্তা বলে না, সিয়াসিত্তা, জি জি এইখান থেকে সিত্তা আসছে, বা কুতুবু সিত্তা। জি দেখেন, আমরা 7 যেভাবে দিই না ইংলিশে, প্রায় ওই স্টাইলের আর কি, একটা দাগ তারপরে টেনে দিও আর কি। জি, এখন দেখেন 7, এই যে সাবা, সাবাতুন মানে হলো 7, 8 দেখেন, সামানিয়াতুন মানে 8। এখন এই সাবাহ আর সামানিয়া হলো পেঁচায় ফেলে, আমিও পেঁচায় ফেলতাম। এখন যখন দেখবেন যে ভি হবে, ভি ডাইরেক্ট ভি, ভি ভি হলে 7, হ্যাঁ, আর এটাকে উল্টায় গেলে 8। আচ্ছা জি, সামানিয়া। এখন হলো তিসআতুন, তিসআ মানে 9, এটা তো একদম 9 এর মতোই হয়, এ আর কি চিনাবো। এই 9টা ভালো করে চিনতে হবে, বাকিগুলো হলো একটার পরে একটা যেভাবে আসে। এটা বলে আশারা বা আশারা, আশারাতুন, 10 কে বলে আশারা। দেখেন একের পরে একটা জিরো আসছে, ঠিক আছে, আশারাতুন। আমরা ইংলিশে যেরকম পড়ি না, যে মনে করেন 21 থেকে যেরকম পড়ি না আমরা, 21 কে কি বলে ইংলিশে? 21। এই এরা 11 থেকে এই শুরু করে, আহাদা আশারা, 1 এবং 10, 1 এবং 10 মিলে কত হয়? 11। আহাদা আশারা 11, 11, ঠিক আছে। আহাদা আশারা, ইসনাতা আশারা, বা ঠিক আছে, ইসনা আশারা, ইসনা আশারা।
ইসনা আশারা 12, আহাদা আশারা 11। সূরা ইউসুফের ভিতরে আহাদা আশারা শব্দটা আছে। সূরা ইউসুফ বলছে ইয়া আবাতি, হে আমার পিতা, ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবান, 11টি তারা, ওয়াশ-শামসা ওয়াল কামারা, এবং চাঁদ এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদারত অবস্থায় বা আমার দিকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এই আহাদা আশারাটা কোরআনে আসছে। আবার এই ইসনা আশারাটাও আছে। ইসনা আশারা আছে না, ওই যে ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, তো উনি আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছে তুমি এই পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারো, তাই থেকে ইসনা আশারাতা আইনা, তাই থেকে 11টা ঝর্ণা প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এই 12 আসছে কোরআন, বেশ সংখ্যা আসছে আর কি। এটা হলো 12, এইটা হলো সালাসাতা আশারা। ঠিক আছে, সালাসাতা আশারা 13। সবগুলো বলার দরকার নেই, এই 13র ক্ষেত্রে আপনারা ওই প্রথম 9টাই চিনে নিবেন। ঠিক আছে, প্রথম 9টাই জরুরি, এরপরে আপনারা তাহলে পেজগুলো উল্টাতে ভালো হবে। আর দেখবেন যে যদি মোটা হয় 5-এর মতো, অর্থাৎ ওই 0 যদি হয় তাহলে 5 হবে, আর একটা ফোঁটা হলে তাকে 0 বলে আরবিতে। আর যেমন বাংলায় আমরা লিখি না, আরবি ডান দিক থেকে হয় ঠিক আছে, কিন্তু আরবি সংখ্যাটা আবার কিন্তু বাম দিকে আসে, দেখছেন, একের। ঠিক আছে, এটাও খেয়াল করতে হবে। জি, সামনে চলেন। এগুলো যাক, আমাদের বইটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, ওয়ালিল্লাহিল হামদ, আমরা শেষ করে ফেলছি। এখন আপনি একটা কাজ যদি করতে পারেন ভাই, এই যে 15টা ক্লাস, এর ভিতরে ক্লাসের মেইন যে পয়েন্ট গুলো সবগুলো এক করে 1-2 ঘন্টা একটা ভিডিও কি বানানো সম্ভব হবে? সবগুলোকে একসাথে করে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা যদি করে ছাড়ে দিতে পারেন, অনেকে আছে যে ব্যস্ত, মনে করেন যে সাইফুদ্দিন বেলাল শাইখের মতো, ওনার কিন্তু 1 ঘন্টার ক্লাস আছে, 1 ঘন্টায় কোরআন শিক্ষার অনেকগুলো ক্লাস আছে, 20-30টা ভিডিও আছে। জি, তাহলে খুব এখন আপনি এটা কোরআনের মুসহাফ বার করেন, পিডিএফ, সেখান থেকে বারাকাতান সূরা ফাতিহা এবং বাকারার প্রথম থেকে কয়াত পড়িয়ে দিই। রুকুটুকু বলবো না, আবার আমাদের বেদাতি বলে দেবে। ঠিক আছে, রুকু নিয়ে আবার ঝামেলা হয়েছে না। যাও, পিডিএফ প্রথমে কিছু আয়াত আমরা সাইড থেকে বের করি নাকি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওই অর্থটা না থাকলে, আমি অর্থটা দেখলে আমি একটু বিরক্ত বোধ হই, মানে আমার কাছে কেমন একটা লাগে আর কি। আচ্ছা, তাহলে কোরআন ওয়েবসাইট কোনটা বেশি ভালো হবে? সমস্যা নাই, আপনি ওইটাই বের করেন, ওইখানে এমনি ডাইরেক্ট পাওয়া যায়। এই তরজমা থাক, সমস্যা নেই। আপনি ওই যে এখানে হাদিস বিডিতে বের করেন, ওদের তেলাওয়াত কোরআন আছে আর কি। আর আমি আপনাকে একটা ওই আরবি কোরআন মুসহাফ দিয়ে দিবা না ইনশাআল্লাহ, পিডিএফ, ওই উসমানী মুসহাফ। এখন ভাই বলছি কি, একটা মনে করেন যে এটা ডিপ্লোমা যে বিষয়টা, মনে করেন অনেকে আছে কি আর্থিক ভাবে মানে 1 টাকাও যা হোক দিনের ব্যাপারে খরচ করতে চায় না, সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, এর পরের থেকে আমরা মনে করেন কুরবানির আগ পর্যন্ত আরবি গ্রামারটা যদি পড়াই, মনে করেন অনলাইনে এইভাবেই পড়াই, ফি সাবিলিল্লাহ, সমস্যা কি, আল্লাহর জন্য একটু খরচ করলাম, কতই বা খরচ হবে। ওই ডিপ্লোমা যদি চাই, এটা খাস ভাবে থাকবে, খাস বুঝছেন তো, বিশেষ ভাবে এই কোর্সটা আলাদা হবে। কিন্তু অনলাইনে আমরা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকদিন মাগরিব থেকে ইশা পর্যন্ত ক্লাস করলে কেমন হয়? চলবে, সমস্যা নেই। আর যেটা ডিপ্লোমাটা, এটা আপনি ডিজাইন করবেন, আমি ঠিক আছে, এটা পরে থাকলো, সমস্যা নেই। জি, এখন সূরা ফাতিহার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি পড়ছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একটা ভুল হয়েছে শুরুতে, আমরা আউযু বিল্লাহ পড়িনি, এটা আমার সত্যি খেয়াল ছিল না। অনেকে আছে এমনি বলে
মানে করে, আমি ইনশাআল্লাহ মানে সত্যিকারে আমি খেয়াল করিনি। আল্লাহ বলছে ফাইযা ক্বরাআতাল কুরআনা, আপনি যখন জি কোরআন পড়বেন ফাস্তাঈয বিল্লাহ, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আর বিসমিল্লাহ পড়ার আদেশ আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই রবের নামে পড়ো, ইসমিল্লাহ মানে আল্লাহর নামে, অর্থাৎ বিসমিল্লাহ পড়বা। জি, দ্বিতীয় আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেছে। জি, আমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করবো এটা কেন হলো না, ওটা কেন হলো তাও বলবো, জিজ্ঞাসা করবো আপনার কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন লিল্লাহ, আমি লিল্লাহ কেন বললাম না, পাতলা করে কেন বললাম? আছে হ্যাঁ, আল্লাহ শব্দের লামের আগে জের, সাধারণ জায়গায় এটা কায়দাটা প্রযোজ্য হবে না। আর আলামিনে টানছি কেন বেশি করে? এটা তো এক আলিফ টানার কথা, মধ্যে তবাই হওয়ার কথা। ওই যে আলামিনের টানার কারণ হচ্ছে শেষে একটা জবর আছে, মানে পরে যজমালা ইয়া আছে। এক আলিফে থামলে এক আলিফ তিন আলিফ হয়ে যায়, সব বাদ। এটা আপনি মনে রাখবেন, এক আলিফে থামলে এক আলিফ তিন আলিফ পড়া যায়, এটাকে মাদ্দে আরদি বলে, অস্থায়ী মাদ। ঠিক আছে, যে সামনে চলেন। আর রহমানির রহিম। রহিম। জি, এখানে একই কায়দা, এখানে খাওয়া জবর দেওয়া আছে, এটা খাওয়া জবর না, মূলত এটা আলিফ, এক আলিফ টানার জন্য এটা দেওয়া হয়। জি, আচ্ছা। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। দেখবেন অনেকে পাকামি করে এই মিমের উপরে আলিফ দিয়ে, মানে মা আলিক মিয়াই জবর মা এরকম করে লেখে, দেখছেন না অনেকে লেখে এভাবে। জি তো এভাবে লেখা যাবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মালিক ইয়াউমিদ্দিন এবং মালিক ইয়াউমিদ্দিন দুইটাই সাবেত। এই জন্য যদি আমি এখানে একটা আলিফ দিয়ে পড়ি মালিক এরকম পড়ি, তো একটা সূরত আমার এখান থেকে বাকি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাবে পড়েছে, এই জন্য যদি আমি খাওয়া জবরটা দিই তাহলে দুই ভাবে আমার সুন্নাত পদ্ধতিতে লেখাটা হলো। জি, মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা। এখন দেখেন ইয়াতে এক আলিফ টান, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইyyaka নাস্তাঈন। জি, তরজমাটা বলছি না, ঠিক আছে, সূরা ফাতিহা তো অনেকেই, অধিকাংশ মানুষই জানে আর কি, অর্থটা বলছি না এই জন্য। ইহদিনাস, আপনারা কিন্তু ন হয়ে যায়, ন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার কফ আর আইনটা আমার কাছে খুব পছন্দ হয়। ঠিক আছে, জি সামনে চলেন। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বারাআল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম বলবে
তখন তোমরা আমিন বলবে। ঠিক আছে, এখন দেখেন ফাইন্নাহু, কেননা মান ওয়াফাকা তামিনাহু, দেখেন আগে শুরুতে দেখেন, মজা তো এখানে না, শুরুতে আসেন, অধ্যায় শুরু দেখেন, হ্যাঁ সব পরে। ইমাম বুখারী দেখেন, ইমাম বাবু। বুখারী কাকে বলে? উনি বলছে বাবু, এমন একটা অধ্যায়, এমন একটা পরিচ্ছেদ, জাহরি বিল ইমামি বিত্তামিন, ইমাম জোরে বলবে। দেখেন অনেকে বলে মুত্তাকি কখন বলবে? ভাই, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী বলছেন ইমাম কি এই জন্যই আনা হয়েছে যে তাকে আনুগত্য করা হবে। তো ইমাম যখন যেটা করবে সেটাই করবে। আর যেখানে ইস্তাসনা, আলাদা করা হয়েছে যে তোমরা এটা করবে না, যেমন কেরাতটা অন্যান্য কেরাতকে জোরে পড়া, সেই ক্ষেত্রে তো নিষেধ করা হয়েছে, সেই জন্য আমরা করি না। যদি নিষেধ না করা হতো আমরা সাথে সাথে সব তেলাওয়াত করতাম। জি, তো এমন একটা বাব, জাহরিল ইমাম তামিন, ইমাম জোরে ইমাম আমিন বলবে। এখন আমার উস্তাদকে প্রশ্ন করেছিলাম এটা, উনি বলছিল কি যে না, আমরা তো তাকে ইমাম মানি না, তাকে আমরা মুফাকেই মানি না, তার এই কথা আমি মানি না আমরা। ঠিক আছে, এরকম বলে দেয় হাদিসটা। খুব বড় বড় তাবেঈ, আর এটা ইমাম বুখারী থেকে খুব অল্প লোক। দেখেন উনি বলছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আমাকে হাদিস বলছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ, উনি বলে ক্বালা আখবারনা মালিক। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহকে বলছে ইমাম মালিক, আর ইমাম মালিক গেছে শুনছে শিহাব থেকে। ঠিক আছে, আর ইবনে শিহাবিন, ঠিক আছে, আর সাইদ ইবনে মুসাইয়াব। সাইদ ইবনে মুসাইয়াব জলিলুল কদর তাবেঈ ছিল, খুবই প্রসিদ্ধ উনি। ঠিক আছে, উনি বলছে শিহাব, এবং উনি সাইদের মুসাইয়াব থেকেও শুনছে, ও আবি, এবং ওনার আব্বা থেকেও শুনছে। ঠিক আছে, এবং তার আবির নাম, ওনার আব্বার নাম হলো সালামা ইবনে আব্দুর রহমান, সালমা ইবনে আব্দুর রহমান। আর আন্নাহুমা, তারা দুইজন বলছে আখবারাহু, তারা দুজন হাদিস বলছে আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে। ঠিক আছে, তো শিহাব ইবনে শিহাব দুইজনের কাছে হাদিসটা শুনছে, একজন সাইদ ইবনে মুসাইয়াব রাহিমাহুল্লাহ, আর একজন সালমা ইবনে আব্দুর রহমান। এই দুইজন হাদিস বর্ণনা করেছে এইটা যে আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। উনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তখন তোমরা কি বলো? আমিন বলো। এখন মনে করেন এটা আমি বললাম না, পরে ইনাদের মতো ব্যাখ্যা কি করব? মান ওয়াফাকা তামিনুহু, যা তামিন মিলবে, তামিনুল মালাইকাতি, ফেরেশতাদের আমিনের সাথে। তামিন মানে আমিন বলা। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে বা হয়েছে। এটা হলো জুমলায় দুআইয়া, দুআর বাক্য। জুমার দেখেন মা তাকাদ্দামা মিন যামবি, এটা কিন্তু গুফির লাহু, ক্ষমা করে দেওয়া হয়ে গেছে, এটা পাস্ট টেন্সের জন্য আসছে আর কি। ওয়াকাল ইবনে শিহাবিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর নবী বলতেন, জি সামনে যান, আমিন, আল্লাহ নবী আমিন বলতো। দেখেন আল্লাহ নবী কিন্তু মুসাল্লি, একটা হাদিস বলে যে আল্লাহ নবী সবসময় নামাজ পড়িয়েছে। আর আল্লাহ নবী যেহেতু নামাজ পড়িয়েছে, আল্লাহ নবী কিন্তু কখনো মুয়াজ্জিন ছিল না। একটা হাদিস ইবনে হাজার সহিহ বলেছে তার তাহকিকে, যে আল্লাহ নবী একবার আমিন আজান দিয়েছে জীবনে একবার সফরে, যে কেননা আল্লাহ নবী বলেছে আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা। বুখারীতে এটা আসছে, মুয়াবিয়া থেকে বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গলা উঁচু হবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু আল্লাহ নবী উনি এটা বলছে যে যেহেতু তাদের হবে, গলা উঁচু হবে, তো আল্লাহ নবীর উম্মাতের গলা নবী থেকে উঁচু হবে, এই ধরে নবীজি একদিন আজান দিয়েছে। যা হোক,
অধিকাংশ আল্লাহ নবী ইমামতি করেছে, ইমাম ছিল। তা আল্লাহ নবী সাহেবিরা ওই যে ইবনু শিহাব বলছে আল্লাহ নবী আমিন বলতো, আল্লাহ আমিন বলতো, সাহেবেরা শুনতো। এই সহি হাদিস দিয়ে আপনি আসতে বলেন, ঠিক আছে, এটাও আছে, আমি এটাকে অস্বীকার করতেছি না। দলিল জয়ীফ হোক, যা হোক, হাদিসে আছে, জাল না হোক, জি কিন্তু আপনি একটাকে বিরোধিতা করেন, বলেন যে গলা চেপে ধরতে, মসজিদ থেকে বের করে দিতে, এইগুলো তো শোভনীয় না, মা। আল্লাহ আমাদেরকে সেটাই। সঠিক বুঝ দিক। জি, আল্লাহুম্মা আমিন। আচ্ছা। কি এই হাদিসকে এটা পড়ে দিতে বলছেন নাকি? জি। এটা বিষয় ছাড়া যাই হোক, এটা নিয়ে অনেকে অভিযোগ করে। তো এটার সনদটা কিন্তু মানে ভাই দিয়েছিল আর কি, মানে দেখিয়েছিল একবার ই জি থেকে, মানে মুসান্নাফ আব্দুর রাজ্জাক যেটা আছে না, 2640 নম্বর hadith, এটা জি জি। চিন্তা করে যে দেখ, আপনি আলহামদুলিল্লাহ আমার থেকে তাহকিকে লাইনে আলহামদুলিল্লাহ এগিয়ে, ঠিক আছে। যাই হোক, এটা যা দিয়েছেন ওটুকু যাক, আর কি। অনেকে বলে কি সৌদি আরবে তারাবি 20 টাকাত হয়, এখন হয় না অবশ্য, যা হোক হতো। তো এটা দলিল, হ্যাঁ, সৌদি আরবে এর পরে যে তারাবি বেতের হয় 2 রাকাত আগে, এরপরে সালাম ফিরে আর 1 রাকাত, এটা ওনাদের চোখে পড়ে না, ঠিক আছে। এটা নিয়ে এরপরে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর ভিতরে আছে, দেখবেন হাদিসটা পাবেন। আমরা তো যেহেতু হাদিস নাম্বারিং ভাবে পড়া হয় না মাদ্রাসায়, বুঝছেন, আমাদের যেগুলো আপনি তো দেখেছেন মনে হয় মাদ্রাসা বুখারী গুলো শুধু অধ্যায়ের নাম থাকে আর নাম্বারিং ওইভাবে থাকেন। তো জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছে, তার পিছনে নামাজ পড়েছে হলো ইবনু আব্বাসের একজন গোলাম। উনি বলছে যে এই বুড়ো লোকটা নামাজের ভিতরে বা তাকবীর বলেছে, মানে বারবার তাকবীর বলেছে। এখন ইবনু আব্বাস তাকে একটা অভিশাপের মতো কথা বলে বলছে কি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তো। তো সেই সময় আবু হুরায়রা বেঁচে থাকতে, ইবনু আব্বাস বেঁচে থাকতে কাবার চত্বরে মাত্র একবার তাকবীর বলা হতো, আল্লাহু আকবার, এই শুরুতে। আর কখনো ইমাম তাকবীর বলতো না। তো এটাও কাবায় হতো। এই জন্য আপনি কি করবেন, আপনি একবার আল্লাহু আকবার বলে সববার তাহলে আল্লাহু আকবার না বলে নামাজ পড়েন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দিক। অনেক হয়ে গেছে, অনেকে বিরক্ত হবে, বাঁকাটা সম্ভব হলো না ধরা, ঠিক আছে ভাই। আচ্ছা, সমস্যা নাই, কি করা যায়। আমরা ঈদের কয়দিন ছুটি দিবেন বলেন, তারপরে সরাসরি আরবি গ্রামার শুরু করব। এই 2.5 মাসে আরবি গ্রামারের বেসিক বিষয় যতগুলো না জানলে নয়, কোরআন হাদিস বুঝতে, সেইগুলো আমরা ধরবো। আমাদের এস এম নাইদ হাসান স্যারের একটা বই আছে লুগাতুল কোরআন, এটা অনেক বড়, এর একটা শর্ট নোটও আছে 200 পেজের মতো, ওইটা আমার কাছে আছে, ওইটা দিয়ে আমরা ক্লাস করাবো আর কি। কয়দিন বলেন, কয়দিন ছুটি দিবেন? 1 সপ্তাহ? 17 তারিখ থেকে ক্লাস। যে আপনি আমাকে একটু নক করবেন, আমরা এইভাবেই মাগরিবের পরে হোক বা যে কোনো টাইমে হোক বা 2 শিফটে হোক কোরআন আরবি গ্রামার ধরবো। আর এই কয়দিন কাজ হবে আরবি গ্রামার পড়াবো, আর সাথে সাথে কোরআন এবং হাদিসের শাব্দিক অনুবাদ করে গ্রামারটাকে প্রয়োগ করাবো, ঠিক আছে। আর তেলাওয়াতটা জি। কন্টিনিউ করে দাও, প্রত্যেকদিন 1 আয়াত পরে 2 আয়াত পরে তেলাওয়াতটা ইনশাআল্লাহ পড়ে যাব, যাতে ভালো হয়। কোরআন শিখে যদি তেলাওয়াত না করা হয়, ব্যবহার ভাবে তাসবিহ শিখতে হয়, তাসবিহ পড়ে শেখা যায় না, ঠিক আছে। জি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি বিদায় নিচ্ছি, আপনি একটু ভূমিকা টাইনেন ভালো করে, ঠিক আছে, যেহেতু শেষ দার্স আজকের। আর আপনি চেষ্টা করবেন ভাই সবগুলো ভিডিও শুধু ক্লাসের ভিডিও, ওই ভূমিকা সব বাদ, শুধু শুরুর ভূমিকাটা দিবেন, জি আর মাঝখানে শুধু ক্লাসের ভিডিও গুলো দিয়ে বড় একটা ভিডিও করবেন। এটা দিয়ে আপনি আবার ইউটিউবে আপনার যতগুলো চ্যানেল আছে, যতগুলো পেজ আছে, সবাইকে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। জি জি, ঠিক আছে, আমি বিদায় নিলাম। আপনি একটু আপনার খাতেমা টানেন আর কি, উপসংহার দিয়ে। জি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 15টি ক্লাসের মাধ্যমে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাস আজকে কমপ্লিট হলো। অন্যান্য ক্লাস যেগুলো আমাদের রয়েছে ইউটিউবে,
সেখান থেকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পর, এবং আমি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে চেষ্টা করব সবগুলো ক্লাসের মানে মুক্তাসার যেটাকে বলে মানে সংক্ষিপ্ত করে একটা ভিডিও করব। মানে মূল মূল পয়েন্ট গুলো নিয়ে এসে জাস্ট আমি একটা ভিডিওর মাধ্যমে পুরো কোরআন যেন আপনারা শিখতে পারেন সেইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যবস্থা। তো সব আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আমাদের কোরআন শিক্ষা কমপ্লিট হলো, তো আমাদের নিয়মিত তিলাওয়াত করতে হবে কোরআন, পাশাপাশি আমাদের উচ্চারণ যেখানে ত্রুটি রয়েছে সেগুলো শুদ্ধ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমাদের আগামী 17 বা 18 তারিখ থেকে ক্লাস শুরু করব অ্যারাবিক গ্রামারের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।